দুর্ঘটনা থেকে আমরা কিছু শিক্ষা নিয়েছি। আমরা যেখানে অবস্থান করি, আমরা কোনো না কোনো কাজের সাথে সম্পৃক্ত, ব্যবসার সাথে সম্পৃক্ত, কিন্তু অত্যন্ত দুঃখজনক হইল সত্য, এমন একটি ঘটনাকে কেন্দ্র করে আমরা যে জিনিস জানতে পেরেছি, 50 টাকার রিক্সা ভাড়া, 1200 টাকা, 2000 টাকা, 2500 টাকা, 50 টাকার পানি, আমাদের থেকে বিরোধ করি না। কিন্তু বাবারা, একটি কথা ধৈর্যের সাথে শুনে রাখো, 1971 আর 2024-এর এক পাল্লা মেপে যদি তোমরা কথা বললে হবে না। 1971-এর স্বাধীনতার যুদ্ধ ছিল একটি দেশের সাথে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করে এদেশের মানুষকে সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলে 1971 সালে দেশ স্বাধীন করেছে। তোমাদের আর আমাদের জন্য একটি স্বাধীন সার্বভৌমত্ব দিয়ে উপহার দিয়ে গেছে। আজকে 2024 চেষ্টা করা জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা, কিন্তু আমরা যে দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের পাশে করেছ, তাতে বিগত স্বৈরাচারকে তোমরা হার মানিয়ে দিয়েছ। হুঁশিয়ার করে বলতে চাই, বিএনপির বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনকে কেন্দ্র করে যে হুজুর বিএনপি মানেই সন্ত্রাস, বিএনপি মানেই সন্ত্রাস, জিয়া মানেই সন্ত্রাস বলে থাকেন। আমি আপনার কাগজপত্র থেকে জানতে পেরেছি আপনি 43 বছর বয়সের একজন হুজুর, কিন্তু নিজেকে নষ্ট না করে আপনি ইসলামিক চিন্তা চেতনা নিয়ে আপনার মাদ্রাসা খানকা গঠন করতে পারেন। পর্যায়ক্রমে যদি আপনার নেতৃত্বে দল বড় হয়ে আপনি সরকার গঠন করতে পারবেন, করবেন, তাতে আমাদের কোনো আপত্তি নাই। আমরা মুসলমান। আসসালামু আলাইকুম। দুর্ঘটনা থেকে আমরা কিছু শিক্ষা নিয়েছি। আমরা যেখানে অবস্থান করি, আমরা কোনো না কোনো কাজের সাথে সম্পৃক্ত, ব্যবসার সাথে সম্পৃক্ত, কিন্তু অত্যন্ত দুঃখজনক হইল সত্য, এমন একটি ঘটনাকে কেন্দ্র করে আমরা যে জিনিস জানতে পেরেছি, 50 টাকার রিক্সা ভাড়া, 1200 টাকা, 2000 টাকা, 2500 টাকা, 50 টাকার পানি, সেই সব দুর্নীতিবাদ ব্যবসায়ী ও বাংলাদেশের লোভনীয় ব্যক্তিদেরকে আজকের এই প্রোগ্রাম থেকে আমি ঘৃণা জানাই। যদিও আমি একটা রাজনৈতিক দলের একটা সাধারণ কর্মী, দুর্ঘটনা না বললেই নয়। আজকে আমি আমার এই মঞ্চ থেকে বলতে চাই, আজকে যারা নাবালক অল্প বয়সী ছেলেরা তোমরা রাজনীতির সাথে এসেছ, ভালো কথা রাজনীতি করবে। এই দেশের তরুণরাই তো আগামী দিনের রাজনীতির হাল ধরবে, তাতে কোনো সমাজের থেকে বিরোধ করি না। কিন্তু বাবারা, একটি কথা ধৈর্যের সাথে শুনে রাখো, 1971 আর 2024-এর এক পাল্লা মেপে যদি তোমরা কথা বললে হবে না। 1971-এর স্বাধীনতার যুদ্ধ ছিল একটি দেশের সাথে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করে এদেশের মানুষকে সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলে 1971 সালে দেশ স্বাধীন করেছে। তোমাদের আর আমাদের জন্য একটি স্বাধীন সার্বভৌমত্ব দিয়ে উপহার দিয়ে গেছে। আজকে 2024 চেষ্টা করা জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা, কিন্তু আমরা যে দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের পাশে করেছ, তাতে বিগত স্বৈরাচারকে তোমরা হার মানিয়ে দিয়েছ। হুঁশিয়ার করে বলতে চাই, বিএনপির বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনকে কেন্দ্র করে যে হুজুর বিএনপি মানেই সন্ত্রাস, বিএনপি মানেই সন্ত্রাস, জিয়া মানেই সন্ত্রাস বলে থাকেন। আমি আপনার কাগজপত্র থেকে জানতে পেরেছি আপনি 43 বছর বয়সের একজন হুজুর, কিন্তু নিজেকে নষ্ট না করে আপনি ইসলামিক চিন্তা চেতনা নিয়ে আপনার মাদ্রাসা খানকা গঠন করতে পারেন। পর্যায়ক্রমে যদি আপনার নেতৃত্বে দল বড় হয়ে আপনি সরকার গঠন করতে পারবেন, করবেন, তাতে আমাদের কোনো আপত্তি নাই। আমরা মুসলমান। আসসালামু আলাইকুম। ৭১ সালের দেশ স্বাধীনতার পর